জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, ফাইনালি আজকের ডেট থেকে ডিএ আর্মি র্যালি 2024 শুরু হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলে। আজকে কিন্তু ফার্স্ট ডে। আজকে তোমাদের টাইমিং কত দিয়েছে, ব্যাচ কত দিয়েছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি তোমাদের ক্যান্ডিডেটের মুখ থেকে শুনিয়ে দেবো। বন্ধুরা, আমি তোমাদের বলে দিচ্ছি আজকের ডেটে, ঠিক আছে? আজকে কিন্তু 14ই নভেম্বর নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা, এই কিন্তু 6টা ডিস্ট্রিক্টের আজকে কিন্তু র্যালি ছিল। তো তাদের কিন্তু ডিস্ট্রিক্টের র্যালির আপডেট সহ সম্পূর্ণ তথ্য আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি। এক এক করে কিন্তু সম্পূর্ণ দেখে নাও। আজকেই কিন্তু র্যালি ছিল আসামে পুলিশ ব্যাটালিয়ান, ঠিক আছে? যেখানে কিন্তু টেরিটোরিয়াল আর্মি র্যালি কত ক্যান্ডিডেট নিয়েছে সম্পূর্ণ ডিটেলস ডকুমেন্ট সহ। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, আমি কিন্তু তিনটে আলাদা আলাদা ক্যান্ডিডেটের কাছ থেকে রিভিউ নিয়ে এসেছি। তো তিনটে আলাদা আলাদা ক্যান্ডিডেটের রিভিউ কিন্তু তুমি সম্পূর্ণ শুনে নাও, তাহলে কিন্তু তুমি A to Z আপডেট পেয়ে যাবে। টিএ র্যালির ক্যান্ডিডেট ছিল তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখন এন্ট্রি হলো? এন্ট্রি তো হয়েছে 5:15-16 নাগাদ থেকে। কখন থেকে লাইন দিয়েছিলে? লাইন দিয়েছিলাম 2টো থেকে। আর 5টার সময় এন্ট্রি করিয়েছে ওরা? ভেতরে ওই ঢুকিয়েছে? 5:30-5:30টার মধ্যে 5:30-5:45 এন্ট্রি করেছি। ভেতরে ঢুকিয়েছে? হুম হুম আসামের র্যালিটা হচ্ছে তো? কোকরাঝার। আচ্ছা, নেক্সট তোমাদের কিরকম স্টেপ হলো? নেক্সট স্টেপ ভেরিফিকেশন হলো কাগজপত্র। হ্যাঁ, তিনটে এন্ট্রি টাইমে কি কি ডকুমেন্টস নিল? এন্ট্রি টাইমে নিল হচ্ছে কি ডোমিসাইল হুম। আর আধার কার্ড আর মার্কশিট। ডোমিসাইল যার না আছে ডোমিসাইল না থাকলে হবে না, বাদ দিয়ে দিবে? বাদ দিয়ে দেবে, একজনের বাদ দিয়ে 1 দিয়েছে, বছরের পুরনো ডোমিসাইল হলে? বাদ দিয়ে দেবে। এই রিসেন্ট ডোমিসাইল লাগবে? হ্যাঁ, রিসেন্ট ডোমিসাইল লাগবে। হ্যাঁ। একজনের বাদ দিয়ে দিল, ও ডোমিসাইল আনতে ভুলে গেছে, ওকে টাইম দিচ্ছে, বলছে 10 মিনিটের মধ্যে যদি আনতে পারিস তো নিয়ে করে দিচ্ছি। আর পুরানো ডোমিসাইলের হলেও সেটাও বাদ দিয়ে দিবে? পুরোনো ডোমিসাইল তো জানি না দাদা। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কি স্টেপ হলো? নেক্সট নিয়ে গেল ভেতরে, ওই প্রায় 1 কিলোমিটার মতো ভেতরে ছিল। হুম। নিয়ে গেল, নিয়ে গিয়ে আবার আধার কার্ড চেক করলো, করার পর বসালো যারা ট্রিটমেন্টের জায়গায়, যারা জিডির জায়গায়। হুম। মানে তারপরে সবার আলাদা আলাদা ব্যাচ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর দৌড় করাচ্ছিল। প্রথমে দেখলাম 50 জন করে ছাড়ছিল, হুম। 5 জন করে নিচ্ছিল। আচ্ছা। তারপর দেখি আস্তে আস্তে বেড়ে গেল। হুম। 50 থেকে 100 জন করে ছাড়লো, কারণ ক্যান্ডিডেট তো বহুত। হ্যাঁ, নাহলে 50 জন করে, নাহলে 50 জন করে ছাড়তে পারবে না তো। হুম। এবার ছাড়লো 100 জন করে, আমাদের একটা 150 জন ছেড়েছিল। আচ্ছা। আর ওদের কোটা ওই 5 জন করে নিবে। আচ্ছা, মানে হ্যাঁ প্রত্যেকটা ইসে 5 জন করে নেবে? হ্যাঁ, ওরকমই দেখতে যাই। হুম। কেন সব যে কটা দেখলাম তার মধ্যে ওই 5 জন করেই সব কোটাতেই ঢুকছে। হুম। যে কটা ব্যাচ আছে সব 5টা করেই ঢুকছে। হুম। মানে আমাদের আগের ব্যাচ গুলোতেও 5টা নিল আর তোমাদের হ্যাঁ, ব্যাচ গুলোতেও আমাদেরটা 5টা, 5টা? 1 থেকে 5, হ্যাঁ আর তার মধ্যে নিচ্ছে। ফার্স্ট গ্রুপে কতগুলো নিল? ফার্স্ট গ্রুপ বলতে মানে ওটাতে দুটো গ্রুপ থাকে না, ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ? ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ কিচ্ছু নেই। 5 জন মানে 5 জন, ওটা হলে তো তাহলে আমরা পাস করে যেতাম দাদা। ও, আর কেন টাইম? আমরাও টাইম কত? দৌড়াই। অবশ্যই অবশ্যই। টাইম কত দিয়েছে মনে হয়? টাইম তো ওরকম টাইম কোনো দেখেইনি, বলছে যে আমরা 4:05:40 করে দিচ্ছি, হুম। কিন্তু ওরা টাইম দেখছে না। ওদের ধরা বাঁধা একটাই, যারা 1 থেকে 5-এর মধ্যে থাকবে তাদেরকে নিবে। আচ্ছা, কতজন ক্যান্ডিডেট গিয়েছিল? এখানে 60খানা ব্যাচ হয়েছে। 7খানা? 60। আচ্ছা আচ্ছা, তাহলে কত 60, হ্যাঁ। ক্যান্ডিডেট হতে পারে? হিসাব করো এবার, অগুন্তি ছেলেবেলে, অনেক ছেলেবেলে লাইনে ছিল। মানে 60টা ব্যাচ হয়েছিল? 60টা 60টা? ব্যাচ হয়েছিল, 60, আচ্ছা 60। আচ্ছা, মানে টিডিএন প্লাস ক্লার্ক সবকিছু মিলিয়ে হ্যাঁ হ্যাঁ 60খানা ব্যাচ হ্যাঁ, হয়েছিল? 60খানা 60খানা? বেশি। এটা তো বিশাল ক্যান্ডিডেট আছে, হ্যাঁ, প্রায় 60খানা 6000-এর বেশি উপরে। হয়েছিল। 60খানা বেশি হয়েছিল, এবার একটা হিসেবে 100-200 করে দৌড় হ্যাঁ, করিয়েছে। প্রথমে কম নিয়েছিল, 50 করে হুম। মানে ব্যাচ হয়েছিল, তারপরে হ্যাঁ, বেশি। তারপর দেখছি যে আরো ছেলেপেলে আছে, তখন আরো বেশি করে দিল। আচ্ছা, আধার ভেরিফিকেশন কি হয়েছিল? মানে আধারের ওটিপি টোটিপি কিছু? না 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 না, ওগুলো কিছু হয়নি। জাস্ট ডোমিসিয়াল, আধার কার্ড, আর একটা কি হ্যাঁ, ওটা বললেন, চেক হচ্ছিল। মার্কশিট, ওই তিনটে হ্যাঁ চেক হচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, দিয়ে তোমাদেরকে বের করে দিয়েছে নাকি ওখান থেকে? হ্যাঁ। তারপর ওখানে রানিং যারা পাস করেনি, হুম। ওই সাইড থেকে নিয়ে গিয়ে আলতার বালতিতে হাত ছোঁয়াতে হচ্ছে, যাতে একটা নিশান, যাতে পরে আবার যাতে লাইন না দিতে পারে। হ্যাঁ। তা ওটা দিয়ে বের করে দিচ্ছে। হ্যাঁ। ওই 5 জন করে নিচ্ছে। 5 জনের বেশি নিচ্ছে না? না, তাই হ্যাঁ। দেখলাম, কেন যে কটা দেখলাম সব 5 জন। আর ভিড় কেমন ছিল? প্রচুর ভিড় ছিল? ভিড় প্রচুর ছিল। আর যারা 5 জনের মধ্যে মারছে তারা ওই ধরো 4:40, 4:30 এরকমই মেরেছে। হ্যাঁ। টিএতে গেছিলে আজকে? হ্যাঁ হ্যাঁ আসামে? হ্যাঁ। কখন রিপোর্টিং কোকরাঝার। হলো? আমরা 4টের সময় ঢুকেছিলাম। 3:30টার সময় রিপোর্টিং হলো?
হুম। কখন ভিতরে ঢুকিয়েছে? 5:30 আচ্ছা আচ্ছা, নেক্সট তারপর কি হলো, কি কি ডকুমেন্টস চেক হলো এন্ট্রি টাইমে? আধার কার্ড, ডোমিসিয়াল, আর হচ্ছে যে মার্কশিট, 10-এর মাধ্যমিকের মার্কশিট। আচ্ছা ভাই, ডোমিসিয়াল যদি না থাকে, বাস। ডোমিসিয়াল যদি 1 বছরের পুরনো হয়, 1 বছর 2 বছর আগের ডোমিসিয়াল? 1 বছর 2 বছর আগের ডোমিসিয়ালটা আমি ঠিক বলতে পারছি না। এই তোর ডোমিসিয়ালটা অ্যাপ্রুভ হয়েছিল? তোর তো অনেকদিন আগেকার বলছিস, ডোমিসিয়ালটা অ্যাপ্রুভ হয়েছিল? না না, ওর 5 বছর আগেকার ডোমিসিয়াল যখন প্রবলেম হয়, না না দাদা, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, মানে পুরনো ডোমিসিয়াল হলেও হবে? হ্যাঁ, পুরোনো ডোমিসিয়াল হলেও হবে। আচ্ছা, নেক্সট তারপর কি হলো? নেক্সট ওই তো ওই চেক, ওইটা তো পরে আপনাকে চেক করা হবে হুম। যে ব্যাগ পেপার, তারপরে হচ্ছে যে ভিতরে বস করানো হবে। যদি না থাকে লাল কাঠি দাগ দিয়ে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেবে, আর যদি সব কিছু থেকে থাকে তাহলে ওখানে যে গ্রাউন্ডে বস করিয়ে রাখবে। আচ্ছা, মানে যদি মানে তোমার ভিতর সবকিছু ডকুমেন্টস ঠিক থাকে তাহলে লাল মানে গ্রাউন্ডে বসাবে, আর যদি না ঠিক হ্যাঁ থাকে তাহলে লাল কালি দিয়ে বাইরে বের করে দেবে। হ্যাঁ, লাল কাঠি দাগ দিয়ে একটু বসে বাইরে বার করে দেবে। আচ্ছা, নেক্সট তারপর কি হলো? বসানোর পরে কত করে ব্যাচ হয়েছিল? না, এরপরে ওই ধরুন যে যেমন হচ্ছে, এবারে ফার্স্ট সকালে যে ব্যাচটা হয়েছিল সেটাতে 50 জন ছেড়েছিল। আচ্ছা, 50 জন ছেড়ে কতজন করে নিয়েছিল? 7-8 জন নিয়েছিল। আচ্ছা, তারপরে? তারপরে 108 ছেড়েছিল। আচ্ছা, তো তুমি কত আমি যে নম্বর ব্যাচে ব্যাচে? রান করেছি, তুমি আমি কত সেকেন্ড ব্যাচে? ব্যাচে রান করেছি। সেকেন্ড ব্যাচে কত হ্যাঁ, ছেড়েছিল? 108 ছেলে ছেড়েছে, 108 ছেলে ছেড়েছে। আচ্ছা, মানে 100-র থেকেও বেশি? হ্যাঁ, 5টা ছেলে নিল। 5টা ছেলে নিল? হ্যাঁ। আচ্ছা, টাইম কিরকম তারপরে দিয়েছে? টাইম দেখুন, আমি ঢুকেছি 5-3-এ, হুম। নেয়নি। আচ্ছা। এবারে ওরা বলছে যখন তখন হচ্ছে যে এত টাইমিং হবে, ফুল টাইমিং দেওয়া হবে, কিন্তু তা দিচ্ছে না। হুম। আর কত মানে তোমার কত নিল, মানে ফার্স্ট ব্যাচে কত, সেকেন্ড ব্যাচে কত? ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ বলতে ওই যে Group ওরা মানে ভাগ যেটা মোটামুটি থাকে। গ্রুপ ভাগ যেটা থাকে না, সেরকম নয় কিছু। এখানে 4 জন ঢুকে গেল তো গেট বন্ধ করতে হবে, ওদের মন গেল 5 জন ঢুকে গেল তো গেট বন্ধ করতে হবে। ও আচ্ছা, মানে ওদের মর্জি, যেমন ছেলে ওদের, ঢুকাচ্ছে ওরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের মর্জি মতো চলতে হবে। মিনিমাম 5-6 জন করে নিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মিনিমাম বাকি 5-6। বাকি ব্যাচগুলোর খবর কি? বাকিগুলো কেমন নিচ্ছে? ও তো আর বলতে পারবো না দাদা, আমাদেরকে বাইরে বার করে দিয়েছে। আচ্ছা, রান ফেল করার পরে কিরকম পোস্ট করে রাখছিল নাকি? রানে, না না, রানে ফেল করার পরে সঙ্গে সঙ্গে ব্যাগগুলো তো সাইডে রাখা আছে, বলছে ব্যাগ নাও, দিয়ে তারপরে একটা কি লাল রঙের জল করা আছে, হুম। হাত থেকে উঠছে না, ওই লাল রঙের জলেতে হাতটি ডুবিয়ে বাইরে বার করে দিয়েছে, যাতে না সেকেন্ড বার আবার ওই ছেলেটাই ঘুরেছে রান না করতে পারে। আচ্ছা, দিয়ে ওখান থেকে বাইরে বের করে দিচ্ছে। হ্যাঁ, ওখান থেকে বাইরে বের করে। আচ্ছা ভাই, একটা লাস্ট যেটা বলো, কত ক্যান্ডিডেট হ্যাঁ, গিয়েছিল বলে তোমার মনে হয় আজকের ব্যাচে? 3000+। 3000+? ওই কতগুলো স্যাররাই বলছিল। কতগুলো মানে ব্যাচ হয়েছিল? আপনার ধরুন এবারে চিপ আছে, তারপর হচ্ছে যে হাউসকিপার আছে, হুম। তারপর হচ্ছে জিডি আছে, ট্রেডসম্যান আছে, এদের সবার কি আলাদা আলাদা বসিয়েছিল? ক্লার্ক, জিডি, বিডি? হ্যাঁ, ওই একটা গ্রাউন্ডের মধ্যেই না সব ভাগ করে করে বসেছিল, যে ওই দিকটা ট্রেডসম্যান বসবে, এই দিকটায় জিডি বসবে। ওই কি আচ্ছা জিডির ছেলেটা একটু বেশি, আচ্ছা ওর জন্য একটা গ্রুপ ট্রেডসম্যান রান হচ্ছে আর 5-6টা করে জিডি রান হচ্ছে। আচ্ছা, একটা কথা বলো, টোটাল হ্যাঁ। কতগুলো গ্রুপ হয়েছিল বলে মনে হয়? টোটাল তো আমি তো 2 নম্বর গ্রুপে দিয়ে দিয়েছি, এবারে আপনি ধরতে পারে কতগুলো হবে বলুন না। অনেকগুলোই হবে, প্রায় 3000 ছেলে, হাফ করে করুন না। আচ্ছা আচ্ছা, বুঝতে যদি পেরেছি, মানে প্রায় ধরে নাও 50 30টা মতো, 30টা আপ হবে, বেশি হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তার বেশি হবে। হুম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ফোর্স আপডেট থেকে কথা বলছিলাম, গ্রুপ থেকে। হ্যাঁ, ভাই, আজকে কখন এন্ট্রি নিল তোমাদের, কখন ভিতরে ঢুকালো? এন্ট্রি নিল তোমার ওই, আমরা তো মানে এন্ট্রি নিচ্ছিল 5টা থেকে, আমরা একবার সবার লাস্টে ঢুকলাম। ওই এখনো এন্ট্রি নিচ্ছে, 9:30 বাজছে। আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত এন্ট্রি নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেমন কি ব্যাচ হলো, ভিতরে কি কি ডকুমেন্টস চেক হলো? ভেতরে তোমার ওই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, হুম তারপর হচ্ছে মার্কশিট, হুম। আধার কার্ড আর ডোমিসাইল সার্টিফিকেট। আচ্ছা, নেক্সট তোমাদের? অ্যাডমিটটা বলছে, কিন্তু অ্যাডমিটটা দেখছে না, শুধু মার্কশিট দেখছে। মার্কশিট ওই 33% সব, প্রত্যেকটা বিষয়ের 45% ওইটা দেখছে। হুম। আর তোমার ওই ডোমিসাইল সার্টিফিকেট দেখছে, আর আধার কার্ডটা দেখছে। ডোমিসাইল সার্টিফিকেট না থাকলে ভাই? ডোমিসাইল না বের করে দেবে। আচ্ছা, নেক্সট কিরকম কত করে ব্যাচ হলো? 100 ব্যাচ। হুম হার্ডলি মানে প্রত্যেকটা ব্যাচ হচ্ছে, হুম। মানে ধরো কোনো ব্যাচে 3 থেকে 4 জন, কোনো ব্যাচে 5 থেকে 6 জন, মানে 6 জন পর্যন্ত লাস্ট। আচ্ছা, মানে 5-6 জন করেই নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হুম।
তারপরে কি হলো, মানে কতগুলো ব্যাচ হলো মিনিমাম? ব্যাস, হ্যাঁ এক সেকেন্ড ধরুন, ফোন করলে আমি বলে দিচ্ছি, ফোন কর না এখন। হ্যাঁ বলুন। বলছি ভাই কতগুলো ব্যাচ হলো টোটাল মনে হচ্ছে? আমার পর্যন্ত তো আমি দেখলাম 6টা, এখনো 6টা হচ্ছে বোধহয়, এখনো এখনো হয়তো হচ্ছে? বলছি না এন্ট্রি নিচ্ছে, এখনো হচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই একটা কথা বলো, সবার কি আলাদা আলাদা জিডি, টিডিএন, তারপর ক্লার্ক, না না, সব সব এক ছোটাচ্ছে। মানে একই যে যা ব্যাচ হুম হুম। সবার একই? হ্যাঁ। আচ্ছা নেক্সট আর কি তোমাদের কিছু ইনফরমেশন? না আর কিছু তো আর মানে ওই মানে ব্যাগে করে শুধু 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 যা সার্টিফিকেট গুলো নিয়ে যাচ্ছে, কোনো জলের বোতল, খাবার, ওষুধ কিচ্ছু হুম। নিয়ে ঢুকতে দিচ্ছে না। আচ্ছা আর ভাই একটা কথা বলো, ওখানে তোমার আম, তোমাদের যে গ্রাউন্ডের ব্যাপার বলো, গ্রাউন্ডটা কেমন? হ্যাঁ গ্রাউন্ড ভালো, অবশ্যই ভালো। 4 চক্কর করে করতে হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ 4টে। আর কেমন মানে বালি আছে না পুরো ঘাস? বালি 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 ঘাস একসঙ্গে। আচ্ছা বুট পরে রানিং করা যাবে না খালি হ্যাঁ পায়ে? হ্যাঁ। না বুট পরে? ওইখানে দেখুন টাইমিং এর কিছু নাই, হ্যাঁ। মানে ওরা শুধু দেখছে যে যে 5-6 জন 4 চক্কর মেরে ঢুকছে সেই 5-6 জনকেই নিচ্ছে, আচ্ছা ওর প্রথম বেশি 5-6 নিচ্ছে না। জনকেই নিচ্ছে তাই হ্যাঁ তো? ওরা মানে আপনি ধরুন এরকম একটা টাইমিং বললেন যে 5 মিনিটের মধ্যে ঢুকতে হবে, ওরকম কিছু না। হুম ওই 5 মিনিটের মধ্যেও যদি ওই 5-6 জন ঢোকে, 5-6 জনই, হুম। মানে ওরা 6 জন ঠিক করে রেখেছে আচ্ছা ঢুকবে। ভাই একটা কথা বলো, গ্রাউন্ডটা মানে গ্রাউন্ডে খালি পায়ে রানিং করা যাবে না বুট পরে? হ্যাঁ হ্যাঁ সব, जो আচ্ছা आपका मर्जी है। আচ্ছা। আর ভাই তারপর কি বের করে দিল শেষে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো হাতে কিছু দেয়নি? না না না। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ রিভিউ আশা দেওয়ার করি জন্য, তোমরা থ্যাংক কিন্তু ইউ। 3টে ক্যান্ডিডেটের কাছ থেকে সম্পূর্ণ তথ্য পেয়ে গেলে। বন্ধুরা আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, প্রায় কিন্তু 30 থেকে 40টা প্লাস ব্যাচ হচ্ছে, ঠিক আছে? লাস্ট কিন্তু 8টা, 8:30, 9টার পরে অবধি রিপোর্টিং হচ্ছে সেখানে। এবং বন্ধুরা প্রায় কিন্তু 5টা থেকে রিপোর্টিং শুরু হচ্ছে। এবং গ্রাউন্ড যারা আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, এগুলো কিন্তু ফেল ক্যান্ডিডেট, এরা হয়তো ঠিকঠাক দেখেনি যে কজন নিয়েছে বা কী, কিন্তু এরা কিন্তু যেটা বলেছে সেটা হচ্ছে 6-7 জনের বেশি নিয়েছে, তার কিন্তু বেশি নেয়নি, ঠিক আছে? তো এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। রাতেই কিন্তু তোমাদের যারা কিন্তু পাস ক্যান্ডিডেট তাদের কাছ থেকে রিভিউ আসবে, কারণ যারা কিন্তু পাস করেছে তারা কিন্তু এখন ভেতরে আছে, তো তাদের কাছ থেকে রিভিউ নেওয়া এই মুহূর্তে পসিবল না। তারা কিন্তু বাইরে আসলে তাদের কাছ থেকে কিন্তু কল করে আমি রিভিউটা রাতের মধ্যে নিয়ে আসছি। ততক্ষণ অবধি তোমরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিলো। একটাই কথা বলবো বন্ধুরা, তোমার যদি ভালো প্র্যাকটিস আছে অবশ্যই তুমি কিন্তু পাস করবে এবং কোয়ালিফাই করবে। মোটিভেশন তোমাদের দিব এটাই যে অবশ্যই কিন্তু র্যালিতে যাও, ঠিক আছে? নেক্সট বছর কিন্তু আবার র্যালি হবে, সেই হিসাবে তোমার যদি র্যালিটার এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই তোমার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। বাকি তোমাদের যত প্রকার আপডেট আসবে আমি কিন্তু এইভাবেই তোমাদের দিতে থাকবো। একটু আমাকে সাপোর্ট করবে, তাহলে কিন্তু এরকম আপডেট ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে।